বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে আরো উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মহোদয় এবং আমার বাম পাশে উপস্থিত আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি? একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো গত 5ই আগস্ট বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আরেকটি বারের মতো স্বাধীনতা লাভ করেছে। সেই দিনটাকে স্মরণীয় বরণীয় করে রাখতে আমরা সেই আন্দোলন থেকে শুরু করে সেদিন থেকে শুরু করে 1 মাস অতিক্রম করলাম। আজ 5 সেপ্টেম্বর, যেহেতু 5 আগস্টে শুরু হয়েছিল, আজ 1 মাস পূর্ণ হলো। এই আন্দোলনে একটি সংস্কার মুক্ত বাংলাদেশ আমরা পাবো এই আশা ব্যক্ত করছি এবং এই দিনে বা এই আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, যে সমস্ত শিক্ষার্থী তাজার বুকের রক্ত বলিদান করেছিল, আত্মত্যাগ করেছিল এই দেশের জন্য, এই মার জন্য, এই মাটির জন্য, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে তাদের স্মৃতিটা এই বাংলাদেশে অম্লান হয়ে থাক এই কামনা করছি। এবং এই বিষয়টার উপরে বা 5ই আগস্ট এবং 5ই সেপ্টেম্বর আমরা কেন পালন করছি এর তাৎপর্য তুলে ধরে আমাদের মাঝে উপস্থিত যে সকল নেতৃবৃন্দ এসছে, তার ভিতরে আমি একজনের নাম, শর্ট নামটা জানি, আমাদের হ্যাপি। সে তোমাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবে, তোমরা শুনবা। তার বক্তব্যের উপর ভিত্তি করেই আমরা মনে করছি সে এমন একটা নির্দেশনা দিবে, দিক নির্দেশনা দিবে, তার উপর ভিত্তি করেই তোমরা এখানে এই স্কুলে চলাফেরা করবা, আমি আশা ব্যক্ত করছি। এরপরে আমরা ক্লাসে ফিরে যাব। যাই হোক, যেহেতু গরম পড়ছে, ওয়েদারটা নট সো গুড ফর আওয়ার হেলথ, প্রচুর গরম। আবার মাটির স্যাঁতসেঁতে আমি আমাদের হ্যাপিকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত আমার সকল শিক্ষক এবং আমার অভিভাবকই বলবো, যেহেতু আমি এই বিদ্যালয়ে শিক্ষার্থী ছিলাম, এবং আমার সামনে আমার সকল বোনরা দাঁড়িয়ে আছো, তো সকলকে আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এই যে নতুন বাংলাদেশ তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, আমাদের কিন্তু 5 আগস্ট নতুন ভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, তাই না? তো এই স্বাধীনতার লক্ষ্য এবং উদ্দেশ্যটা কিন্তু অনেকগুলো, শুধু একটা বলবো না, অনেকগুলো। ইভেন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করাটা কিন্তু কঠিন, তাই না? আমরা স্বাধীন হয়েছি, যেটা বৃহৎ একটা আন্দোলন ছিল, এবং আমার যে সকল শহীদ ভাইয়েরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে, আত্মত্যাগ দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে এবং হসপিটালের বিছানায় এখনো কাতরাচ্ছে, আমি তাদের যারা মারা গেছে তাদেরকে আল্লাহ যেন জান্নাত নসিব করে দোয়া করি, এবং যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ শেফা দান করে। তো দেখো, তারা যে আত্মত্যাগ করেছে, এই রক্তের দাগ কিন্তু, এই যে আমরা একটা ব্যানার ধরে আছি না, ব্যানারে লেগে আছে। তো এই দায়িত্বটা কিন্তু আমাদের এই দেশটাকে রক্ষা করার। আমি কয়েকটা মেসেজ দিব তোমাদেরকে। এই যে কিছুদিন যাবত একটা ট্রেন্ড চালু হয়েছে, দেখলাম যে শিক্ষকদেরকে হেনস্থা করছে,
এই দায়িত্ব কি আমাদের শিক্ষার্থীদের কাউকে দেওয়া হয়েছে? শিক্ষকরা কি আমাদের গুরুজন না? তারা যদি অন্যায় করে, আইন আছে, তোমরা এটা লিখিত আকারে রাখবা। আমাদের স্কুল ভিত্তিক সব মেয়েরা আছে, তাদেরকে আমাদের বলা আছে এবং তারা আমার সাথে আছে, তাদেরকে জমা দিবা, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু একটা শিক্ষকের কাঁধের উপর সবাই দাঁড়িয়ে এখনই পদত্যাগ করতে হবে, তাকে লাঞ্ছিত করতে হবে, এই শিক্ষা কি আমরা এটার জন্য কি স্বাধীন করলাম দেশটা? শিক্ষকরা আমাদের গুরুজন, আমরা অবশ্যই তাদেরকে সম্মান করব, সম্মানের জায়গাটা রাখবো এবং শিক্ষকদেরকেও বলবো তারা আগের ট্রেন থেকে যেন ফিরে আসে। আগের যে রাজনৈতিক তেলবাজি একটা রাজনীতি ছিল না, শিক্ষা কেন্দ্র কোনো রাজনৈতিক জায়গা না। শিক্ষকের মতন তোমাদেরকে শিক্ষা দান করবে, তোমরা তাদেরকে সেইভাবে সম্মান দিয়ে তাদের কাছ থেকে শিক্ষা লাভ করবা। তারা আমাদের বাবা মা এবং তারা একই, আমি বলবো তারা আমাদের গুরুজন, তাদেরকে সেভাবে সম্মান দিবা তোমরা। এবং তারা যদি তোমাদের সাথে কোনো অন্যায় করে সেটার জন্য লিখিত আকারে আমরা জমা দিব, ঠিক আছে? একটা মেসেজ শেষ। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশ এখন দেখতে পাচ্ছ খুবই একটা অন্যরকম রাজনৈতিক প্রেক্ষাপট চালু হয়েছে, কিন্তু এটার জন্য কিন্তু আমরা দেশ স্বাধীন করিনি। একজন অন্যায় করছে, আমিও তার সাথে অন্যায় করছি, তার আমার তফাৎটা কি হলো? আমরা কি নতুন বাংলাদেশ গড়তে পারবো? তাহলে নতুন বাংলাদেশ গড়তে হলে তোমাদের কাজ ভালো করে লেখাপড়া করা, পাশাপাশি সামাজিক কাজ করা। আমি হ্যাপি, আমি কিন্তু বৈষম্যের শিকার হয়ে কিন্তু আজকে আন্দোলনের সাথে আছি, তাই না? আমি লেখাপড়া শিখছি, আমার টিচাররা জানে নিশ্চয়ই, এই স্কুলের মেধাবী কয়েকজন স্টুডেন্টের মধ্যে ছিলাম আমি একজন। সেখানে আমার মতন হাজার হাজার, আমার আগে যারা পড়ালেখা করে গিয়েছে, পরে যারা করেছে, এরকম সারা বাংলাদেশ থেকে বৈষম্যের শিকার। সেখানে আমি কিন্তু পাশাপাশি একটা অনলাইন প্ল্যাটফর্মে আছি, প্লাস সামাজিক কাজ করি। অর্থনৈতিক কাজেও যেমন আমাকে যুক্ত হতে হবে, সামাজিক কাজ। তোমাদের দুইটা দায়িত্ব, লেখাপড়া করা ভালো করে এবং সামাজিক ভালো ভালো কাজ করা। কিছুক্ষণ আগে আমি যখন আমার পাড়া থেকে আসছিলাম, দুইটা মেয়ে আমি চিনি না, দুইটা মেয়ের সাথে কিন্তু ইফটিজিং হলো। দুইটা মেয়ের সাথে সাথে গার্লস স্কুলের মেয়েরা প্রতিবাদ করেছে। আমি দাঁড়িয়েছিলাম, দুইটা ছেলে দাঁড়িয়েছিল, বললো যে এদের সাথে তো রিলেশন করা যায়। দুইটা মেয়ে বললে আপনি এটা কেন বললেন, বলে চলে গেল। পরে এইভাবে প্রতিরোধ গড়ে তুলবা। তোমাদের সাথে কেন কোথাও কোনো ইফটিজিং হোক, কোনো অন্যায় হোক, সাথে সাথে প্রতিবাদ করে এসে আমাদের যে কমিটি থাকবে স্কুল ভিত্তিক, সেখানে জানাবা যদি ব্যবস্থা না নিতে পারো, ঠিক আছে? আর যেহেতু গরম পড়ছে, বেশি কথা বাড়াবো না, তোমরা আমাদের সাথে ভালো কাজ করবা। এবং আমাদের 3:30টা একটা কর্মসূচি আছে ফিল্ডে, যারা আসতে চাও তারা আসবা, যাদের ভালো লাগবে আসবা। এখানে জোর নাই, আমি স্যারকে বলেছি, যারা যেতে চাও স্যার যেতে দিবে, কিন্তু তোমাদের উপর জোর না, ঠিক আছে? আর নতুন বাংলাদেশ কি তোমরা গড়তে সাহায্য করবা? হাত তোলো, কারা কারা সহযোগিতা করবা? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা। মাঝে মাঝে কোনো কর্মসূচি হলে আমি আসবো এবং যে কোনো সমস্যায় আমাদের যে কমিটি থাকবে স্কুল ভিত্তিক, সেখানে তোমরা জানাবা, ঠিক আছে? যেহেতু ক্লাস 10-এর মেয়েরা আছে, ওদের সাথে কথা বলা আছে, ওদেরকে জানাবা। সবাই ভালো থাকবা। আচ্ছা আচ্ছা, তো স্যার গরম পড়ছে, সবাই